أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। দেখেন প্রিয় ছাত্র ভাইরা, আজকে আমাদের পড়া হবে সবক নাম্বার 16, ইকফা। ইকফাটা কি? ইকফাটা হলো তানবিন নুন সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা। আমরা পড়েছিলাম তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব এবং ইদগাম। তো সেই তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা দেখেন নিচে লেখা রয়েছে, তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা, ইকফা। আমরা একবার পিছনের সবকটা একবার দেখে আসি। সবক নাম্বার 15। এখানে সবক নাম্বার 15 আমরা পড়েছিলাম ইজহার। তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তো তানবিন নুন সাকিনের প্রথম কায়দা ছিল ইজহার। ইজহার ইজহারের অক্ষর ছিল 6টি। এগুলোকে হুরুফে হালকি বলা হয়। হামজাহা, আইনহা, গাইন, খ, এগুলো হালকি কেন বলা হয়? এগুলো হালাক থেকে বা কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়, তাই একে হরফে হালকি বলা হয়। তো এখানে এসেছিল তানবিন নুন সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। এটাই ছিল। এই 6টি অক্ষর আসলে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়ার কথা এখানে এসেছে তানবিন নুন সাকিনকে। এবার এখানে দেখেন, এখানে আজকে যে কায়দাটা পড়বো একই কায়দা, শুধু মানে ওখানে গুণনা না করার ছিল, এখানে গুণনা করতে হবে। সবক নাম্বার 16, ইকফা, তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা। দেখেন, তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর, ওখানে ছিল হুরুফে হালকির 6টি অক্ষর, আর এখানে হুরুফে ইকফার 15টি অক্ষর। এই 15টি অক্ষর মুখস্থ করাটাই ভালো। যদি না মুখস্থ হয়, তো আপনাকে ওই ইজহারের 6টি অক্ষর ভালো করে মুখস্থ করতে হবে। করলে ওই 6টি এবং লাম আর র ছাড়া যা অক্ষর আসবে আপনি চোখ বন্ধ করে ইজহার বলতে পারেন। বুঝতে পেরেছেন? ইকফা বলতে পারেন। তো দেখেন, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এটা যদি আপনি একবার মুখস্থ করে নেন, তাহলে আপনার মুখ থেকে অটোমেটিক বের হয়ে আসবে। তখন আর চিন্তা ভাবনা করে বলতে হবে না, একবার যদি মুখস্থ করে নিতে পারেন। যেমন দেখেন, আমি বলছি তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু আমি দেখে বলিনি। তো মুখস্থ একবার করে নিলে অটোমেটিক হয়ে যাবে। যদি না আপনারা এই এতগুলো মুখস্থ করেন, কারণ আপনারা হচ্ছে কর্মব্যস্ত মানুষ, তো আপনারা তাহলে হামজা হা, আইন হা, গইন খ, এটা মুখস্থ করে নেবেন যে এর পরে যদি তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টি আসে, তাহলে গুণনা হবে না। আর লাম আর র মনে রাখবেন। বাকি যা অক্ষর আসবে আপনারা এগুলোকে ইকফা বলবেন আর গুণনা করবেন। তারপরে দেখেন, এর মধ্যে কোনো একটি যদি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। তাহলে কায়দা সেম একই। ওখানে ছিল ইজহারের 6টি অক্ষর, হামজা, আইনহা, গাইন, খ। আর এখানে হলো ইকফার 15টি অক্ষর। তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর যদি আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে ওখানে ছিল বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এখানে এসেছে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ওখানে ছিল ওকে ইজহার বলে, এখানে এসেছে একে ইকফা বলে। দেখেন, পড়া অনুশীলন। অনুশীলনের মধ্যে এখানে এসেছে হামজা, নুন জাবার আন, তা জাবার তা। এখানে দেখেন নুন সাকিনের পরে ইকফার অক্ষর। দেখেন, ইকফার যে তা রয়েছে, সেই তা এখানে এসে গেছে। ইকফার তা এসে গেছে। আচ্ছা, গুন্না কাকে বলে? গুন্না হলো আওয়াজকে নাকের মধ্যে কিছুক্ষণ ধরে রাখার নাম গুন্না। আওয়াজকে নাকের মধ্যে ধরে রাখার নাম হলো গুন্না। তাহলে এখানে গুন্নাটা কেমন ভাবে হবে? আন্তা, আন্তা, এমন ভাবে হবে।
আন্তা। তো এখানে একালি পরিমাণ গুণা হবে, আন্তা। তারপরে দেখেন মিম নুন পেশ মুন, এখানে নুন সাকিনটা উচ্চারণ করার সময় আমাকে দেখতে হবে পরের অক্ষর কি আসছে। পরের অক্ষর এসেছে জাল, আর জালটা হলো ইকফার অক্ষর, দেখেছেন জাল রয়েছে ইকফার মধ্যে। তো এখানে মুন, এটা গুণা হবে মুন জিরু। তাহলে আন্তা মুন জিরু, জাল জের জিরো পেশ রু জিরু, আন্তা মুন জিরু। তারপরে দেখেন কাফ জের কি, র, আলিফ জাবার র, এটা হলো আলিফ মাদ্দা, এখানে এক আলিফ টান হবে কি র। এরপরে আসে মিম দুজাবার মান, মিম দুজাবার মান, এখানে এটা তাহলে তানবিন, দুজাবারটা হলো তানবিন। তো তানবিনের পরের অক্ষর আসছে কাফ, তানবিনের পরে কি আসছে কাফ আসছে। দেখেন কাফটা হলো ইকফার অক্ষর, তাহলে এখানে গুণনা করে পড়তে হবে আমাকে, তানবিনটা গুণনা করে পড়তে হবে। তাহলে কি র টান হবে, মিম দুজাবার মান গুণনা হবে কি র মান। এবার আসছে কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, তাজের তি, কাতি, বা ইয়াজের বি, নুন জবর না, বি না, বা ইয়াজের বি, এটা হলো ইয়া মাদ্দা। তাহলে কিরামান কাতিবিনা, ঠিক আছে না, র টান হচ্ছে, মান গুন্না হচ্ছে, কাফ আলিফ জবর কা, আলিফ মাদ্দা টান হচ্ছে, বা ইয়াজের বি, ইয়া মাদ্দা টান হচ্ছে। তাহলে কিরামান কাতিবিনা। দেখেন দ্বিতীয় নম্বর লাইন দেখেন, কাফ নুন পেশ কুন, এই নুনটা উচ্চারণ করার সময় আমাকে দেখতে হবে যে পরে কি অক্ষর আসছে। পরে আসছে তা, আর তাটা হলো ইকফার অক্ষর, তাটা ইকফার অক্ষর। তাহলে এখানে আমি গুণনা করব কি করব না, ইকফার অক্ষর আছে, এখানে আমাকে গুণনা করতে হবে। দেখেন কাফ নুন পেশ কুন, তা পেশ তু কুন তু, তা পেশ তু, র আলিফ জাবার র, তু র, কুন তু র বান। শেষে তানবিন এসেছে, এখানে কোনো গুণনা হবে না, বা দুজাবার বান। যেমন আমরা এর অনুশীলনে পড়েছিলাম যে হামজা দুজাবার আন, বা দুজাবার বান, তা দুজাবার তান। তো ঠিক তেমনই এখানে উচ্চারণ হবে বা দুজাবার বান। কুনতু তুরাবান, র, তুরা এটা হলো আলিফ, আলিফ মাদ্দা, তুরাবান। তারপর দেখেন ইয়া জাবার ইয়া, তা ইয়াজের তি, এটা হলো ইয়া মাদ্দা, তা ইয়াজের তি, ইয়া মাদ্দা টান হবে ইয়াতি। মিম দুজাবার মান, মান এখানে গুণনা হবে, ফা রে এসেছে মান, ফাটা হলো ইকফার অক্ষর, দেখেন ফাটা ইকফার অক্ষর, উপরে দেখেন ফা রয়েছে। তাহলে ইয়াতিমান ফা আ, হামজা খাড়া যাবার আ, ওয়াও আলিফ যাবার ওয়াও খাড়া যাবার অ, ফা ইয়তিমান ফাআওয়া। আচ্ছা এরপরে দেখেন মিম নুন জাবার মান, এখানে দাল এসেছে, দালটা হলো ইকফার অক্ষর, দেখেন দাল। তো এখানে গুণনা হবে মান, দা খ, দাল যাবার দা, খ যাবার খ, দা খ, লাম যাবার লা, দা খ লা, হা উল্টা পেশ হু, হুটা টান হবে, আর মানটা গুণনা হবে মান দাখালাহু, মান দাখালাহু। তারপর দেখেন হামজা নুন পেশ উন, নুন সাকিনের পরে সা এসেছে, নুন সাকিনের পরে সা, সাটা হলো ইকফার অক্ষর, দেখেছেন সাটা ইকফার অক্ষর, তা সা, সাটা ইকফার। তাহলে এখানে উন সা, সা খাড়া যাবার, সা খাড়া যাবার টান হবে, ইয়াটা পড়া হবে না, ইয়াটা কিছু নেই, ইয়াটা পড়া হবে না। আর এই যে একটা ছোট্ট এর রয়েছে ফুটকড়ি, তো এটা
দুটো, এখানে একটা শব্দ রয়েছে আর এখানে একটা শব্দ রয়েছে, দুটো শব্দ আলাদা করার জন্য এটাই রয়েছে। এটা কোনো মানে গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটা দুটো শব্দ, যেমন আমরা আহ, একটা লেখার পরে কমা দিই, তো ঠিক তেমনই। দেখেন, মিম নুন জের মিন, এখানে গুণনা হবে কারণ এখানে শিন এসেছে, আর শিনটা হলো ইকফার অক্ষর। দেখেন, শিনটা ইকফার অক্ষর। তাহলে মিন শাই, শিন ইয়া যাবার শাই, এখানে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা হলো ইয়ালিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে শাই। মিন শাই, হামজা দুজের ইন, মিন শাই ইন, মিন শাই ইন। তারপরে দেখেন, না, নুন আলিফ জাবার না, র দু জাবার রন, রন গুণা হবে কারণ কি এখানে জাল এসেছে, জালটা হলো ইকফার অক্ষর। ঠিক আছে, জালটা ইকফার অক্ষর। তাহলে নারন জাতা, জা আলি মাদ্দা, জাল আলিফ জাবার জাতা জাবার তা, জাতা। না, নাটা টানা হবে আলি মাদ্দা, রন গুণা হবে কারণ এখানে তানবিনের পরে ইকফা এসেছে, আর এটা টান হবে আলিফ মাদ্দার জন্য, আর তাটা টান হবে না। নারন জাতা। তারপর দেখেন, ফালান, ফা যাবার ফা, লাম নুন যাবার লান, ফালান তাজিদা, তাজিদা কোনো টান নেই, তা যাবার তা, জিম জের জি, তাজিদা যাবার দা, তাজিদা। ফালান গুণা হবে, নুন সাকিনের পরে তা এসেছে, তাটা ইকফা অক্ষর। ফালান তাজিদা, ফালান তাজিদা। তারপর দেখেন, ইয়া ওয়াও জাবার ইয়াও, এখানে ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, এটা হলো ওয়াউলিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া ওয়াও জাবার ইয়াও, ইয়াও। মিম জাবার মা, ইয়াও মা, ইয়াও মা। ইয়া নুন পেশ ইউন, ইয়াও মা ইউন। ফাখু, ফা যাবার ফা, ফা পেশ খু, ফাখু। ইয়াও মা ইউন ফাখু, ফাখু, ফা যাবার ফা, খফেশ খু, ফাখু। এখানে নুন সাকিনের পরে ফা এসেছে, এই নুনটা গুণনা হবে, ইয়াউমা ইউনফাখু। তারপরে দেখেন, মিম নুন যাবার মান, এখানে নুন সাকিনের পরে ত এসেছে, আর তটা ইকফার অক্ষর, দেখতে পেয়েছেন, তটা ইকফার অক্ষর। দেখেন, তাহলে এখানে কি হবে, মান তগ, মিম নুন যাবার মান তগ। এবার দেখেন, আইন নুন যাবার আন, দই ফি, দোয়া দিয়া যাবার দই, ফাজের ফি, এখানে ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে, ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আন দই ফি, আন দই ফি, এমন ভাবে উচ্চারণ হবে। তারপর দেখেন, মিম নুন যাবার মান, নুন সাকিনের পরে সা এসেছে, সাটা হলো ইকফার অক্ষর, এখানে গুণনা করে পড়তে হবে। মান সাকুলাত, সা যাবার সা, কফ পেশ কু, সাকু, লাম তা যাবার লাত, মান সাকুলাত। তারপর দেখেন, আন, নুন সাকিনের পরে যা এসেছে, যাটা হলো ইকফার অক্ষর, এখানে আন গুণনা হবে। আন জালনা। তারপর দেখেন, ইয়ান যাবার ইয়ান, জপেশ জু, ইয়ান জু, রাও পেশ রু, ইয়ান জুরু, নুন যাবার না, ইয়ান জুরু না। আচ্ছা, এটা ছিল আপনাদের অনুশীলনের পড়া। এবারে নুন সাকিনকে আপনারা এই মানে ইকফাকে আপনারা কেমন ভাবে ইজরা করবেন সেটা দেখেন। ইজরা, নুন সাকিনের প্রথম ইজরা দেখাচ্ছে এখানে। এখানে দেখেন, নুন সাকিন এসেছে, নুন সাকিন এসেছে, তারপরে তা এসেছে, তো এখানে বলতে হবে, নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে। নুন সাকিনের পরে, দেখেন, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একদম এটাকে মুখস্থ করতে হবে। এই পড়ার মানে জান বললে হয়, এই পড়ার জান বলতে পারেন। আমি বলেছি যে ইজেরা মুখস্থ করতে হবে, পড়া হোক চাই না হোক অতটা ইম্পর্টেন্ট নয়, ইজরা আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে।
তারপরে দেখেন এখানে একটা নুন সাকিন রয়েছে, তো এটাকে আমরা কেমন ভাবে এ করবো, ইজরা করব। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তো যত নুন আছে সবগুলোকে এরকম ভাবে বলতে হবে। এখানে দেখেন, এখানে এই নুনটা দেখেন শেষেরটা, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জ এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানেও তাই, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ঝা এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন নুন সাকিনের। তো তানবিনেরটাও সেম ওই রকম হবে। দেখেন এখানে তানবিন এসেছে, তানবিন, মিম দুজাবার মান, মিম দুজাবার মান। তো এখানে মিমের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিন, তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা আপনি শর্টে বলতে পারেন, তানবিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, তাই একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এতটুকুনও বলতে পারেন। ঠিক আছে? তানবিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, তাই তানবিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই তানবিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, নোট দেখেন, এটা কিন্তু মুখস্থ করতে হবে। এই যে ইজরা রয়েছে, ইজরা দুটো আপনাকে একদম সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। উপরে শুধুমাত্র তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দার ইকফার ইজরা শেখানো হয়েছে। অন্যান্য কায়দার ইজরাগুলি পূর্বের অনুশীলন অনুশীলন অনুযায়ী আপনাকে পড়তে হবে। আচ্ছা, প্রশ্নমালা। ইকফা কাকে বলে? ইকফা কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর যদি আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়াকে ইকফা বলে। হুরুফে ইকফা কয়টি ও কি কি? হুরুফে ইকফা 15টি। কি কি? সেটা হলো তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। তারপরে দেখেন, নুন সাকিনের পরে যদি দাল আসে, তাহলে কিভাবে পড়তে হবে? নুন সাকিনের পরে যদি দাল আসে, তাহলে নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? কারণ দালটা হলো ইকফার অক্ষর। দালটা কিসের অক্ষর? ইকফার অক্ষর। তো ওই জন্য করে নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপর দেখেন, আন দইফি শব্দটির বানানো ইজরা করুন। বানান দেখেন, আইন নুন জাবার আন, দিয়া জাবার দই, আন দই, ফাজের ফি, আন দইফি। এখানে ইজরা হবে, ইজরা করুন, ইজরা হবে নুন সাকিনের পরে, যেহেতু আমরা এখানে ইকফায় চলে এসেছি, তো ইকফার ইজরাটা করতে হবে। নুন সাকিনের পর এখানে কিন্তু সাকিনের একটা ইজরা হয়, নুনের পর সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এই ইজরাটা অন্য অক্ষর থাকলে তখন করব, কারণ নুন সাকিনের একটা আলাদা কায়দা রয়েছে। ইকফার, হ্যাঁ, তানবিন নুন সাকিনের আলাদা কায়দা রয়েছে, ওই জন্য করে ওই ওই ইজরাটা হবে না। এখানে এই যে ইকফা, ইজহার বা আরো যেগুলো আসবে সেইগুলোর ইজরা হবে। যদি এখানে ইজহারের অক্ষর থাকতো, হুরফে হালকির অক্ষর থাকতো, তো এখানে হুরফে হালকির ইজরা করতে হতো। তো এখানে ইকফার অক্ষর এসেছে, তাই ইকফার ইজরাটা হবে। নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দোয়াদ এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এটা ইজরা হবে। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন, দোয়াদ, ইয়া জাবার দয়, তো দোয়াদের সম্পর্কটা রয়েছে ইয়ার সঙ্গে। তাহলে এখানে ইয়ার ইজরাটা হবে, ইয়া সাকিনের পূর্বে যাবার এসেছে, ইয়া লিন হবে, ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। বা এমন ভাবে বলতে পারেন, ইয়া সাকিনের ডান দিকে যাবার হলে ইয়ালিন হয়, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। দোয়া দিয়া যাবার দই, আন দই। ফাইন নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পড়ছি আমরা এখানে 16 নম্বর তাকতি, কিন্তু আমাদের সামনে চলে আসছে 6 নম্বর তাকতির পড়া। তাহলে ইজরাটা কতটা ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ষোলো 16 নম্বর সবকে আমরা আছি, আমাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছে 10 নম্বর সবকে। তো যদি আমরা এটা ইজরা না করতাম, তাহলে হয়তো এতদিন এটা ভুলে যেতাম। বুঝতে পেরেছেন? তো ইজরা প্রত্যেক পড়ার জন্য খুবই জরুরি। তাহলে ইজরা হয়ে গেল, বানানো হয়ে গেল। এখানে এসছে 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইজ ও অনুশীলন করুন। মাখরাজ অবশ্যই আপনাদেরকে জানতে হবে।
মাখরাজ হলো উৎপত্তি স্থল। মাখরাজ ওটা উর্দু ভাষা। খরাজা ইয়াখরুজু, খুরুজ যেখান থেকে বের হয়। তো অক্ষর বের হওয়ার জায়গাকে মাখরাজ বলা হয়। তো অক্ষর আমি পড়ছি, ওটা সঠিক জায়গা থেকে আমি বের করছি কি ভুল জায়গা থেকে বের করছি, এটা তো আমাকে জানতে হবে। ওই জন্য করে 1 থেকে 14 নম্বর পর্যন্ত আপনাদের মাখরাজ মুখস্থ করানো হয়েছে, যেটা খুব অল্প অল্প করে এসেছিল আপনাদের সামনে। এখানে দেখেন 13, 14 এসেছিল। তারপরে আপনারা হয়তো এদিকে নজর দেননি, 11, 12 এসেছিল, এমন ভাবে এসেছিল। তো এইগুলো আপনাদের, যদি আপনারা একটু একটু দেখে থাকেন তো অবশ্যই মুখস্থ থাকবে। আর যদি নাও দেখে থাকেন, তো 1 থেকে 14 পর্যন্ত আপনাদেরকে মুখস্থ করতে হবে। একদম সোজা, একটু ধ্যান দিয়ে পড়লে হয়ে যাবে। 1 থেকে 14 নম্বর মাখরাজ পর্যন্ত আপনারা মুখস্থ করবেন। আচ্ছা, এই সবকটা এই পর্যন্ত দেওয়ার পর্ব শেষ হলো। আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আপনারা একটু বলবেন, হাত তুলে বলবেন যে হুজুর এই জায়গাটায় বুঝতে পারিনি। বলেন, হাত তুলে বলেন। পড়া আপনাদের সামনে এখানে রয়েছে, আপনারা বলেন কোন জায়গাটা বুঝতে পারেননি। হ্যাঁ, শাহাদাত ভাই বলেন। শাহাদাত আহমেদ ভাই বলেন। হুজুর ওই যে মিম হুজুর মান দাল জাবতা, এরপরে এটা লাম নি না এটা হামজা ওই যে খার পরেরটা হ্যাঁ, মান, এই যে মান, তারপরে দাল যাবার দা, মান দাল। দা, খ যাবার খ, এরপরে এরপরে মান। এটা লাম নি না। হ্যাঁ, এটা তো লাম, এই তো। ও জি জি, ওইটা তো হ্যাঁ, কনফিউজে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা লাম, কারণ কি আমি শিখিয়েছিলাম যে জোড়া লেখা সময় যখন উপর থেকে এসে বাম সাইডে গিয়ে জুড়ে যাবে, বাম সাইডে বের হবে, তখন ওটা লাম হবে। বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ। জি হুজুর। আর যদি এটা দাল হতো, তাহলে এই হায়ের সঙ্গে জোড়া থাকতো না। বুঝতে পেরেছেন? ছাড় থাকতো, জি আর এত উপরে যেত না। এই এখান থেকেই বাদ হয়ে যেত, তাহলে দাল হতো। আচ্ছা, আর কোনো ভাই কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে? দেখেন একটা দাল, আপনি দেখেন এখানে পালান তাজিদা, দেখেছেন? দাল, দালটা দেখেছেন? জি হুজুর। হ্যাঁ। জি হ্যাঁ, তো এটা লাম হবে। আর যদি আলিফ হতো তাহলে এ তো বাম সাইডে জুড়তেই পারতো না। আলিফ উপরে গিয়েই শেষ। বুঝতে পারছেন? এই দেখেন এখানে আলিফ, 20 খানে আলিফ। এই দেখেন নুন আলিফ যাবার না, এখানে এর বাম সাইডে বের হওয়ার কোনো ক্ষমতা নেই। বাম সাইডে বের হলে এ হয়ে যাবে লাম। জি বুঝতে পেরেছেন? হ্যাঁ। হুজুর। আচ্ছা, তারপরে আর কোনো ভাই কোনো সমস্যা? আশা করি আপনারা পড়াটা বুঝতে পেরেছেন, কারণ আপনারা 16 নম্বর থাকতেই চলে এসেছেন। আপনারা পড়া অবশ্যই একটু একটু বুঝতে পারছেন, এবং নিজেদের একটা ক্ষমতা এসে গিয়েছে পড়ার। তো পড়াটা এই পর্যন্ত শেষ করা হলো। এবারে আপনারা স্ক্রিন ভিডিও এবং ক্লাস ভিডিও, স্ক্রিন ভিডিও দেখেছেন? স্ক্রিন ভিডিও কিন্তু এবারে আমাদের বড় হুজুর তৈরি করছেন। দেখেছেন স্ক্রিন ভিডিও, যেটা জি ইউটিউব? হুজুর, সেদিন সেদিন থেকে স্ক্রিন ভিডিও ইউটিউব। বড় হুজুর, এখন বড় হুজুর স্ক্রিন ভিডিও দিয়েছেন। হুজুর, হ্যাঁ, আগে পড়াতে স্ক্রিন ভিডিও দেননি কেন? ওই ও আচ্ছা, নাসিরুদ্দিন ভাই আপনি স্ক্রিন ভিডিও বুঝতে পারেননি কোনটা। লিংক দেওয়া হ্যাঁ। হয়েছে, ওই লিংকে ক্লিক করলে আপনি দেখতে পেতেন যে স্ক্রিন ভিডিও কোনটি। না, ওইটা ওইটা দিয়েছেন তো, ওইটা মানে ভালো বোঝা গেছে না, মানে আপনিও বলছেন, এবার ছাত্ররা বলছে তো, দিয়ে ভালো বোঝা গেছে না ওটা পড়ানো গুলা। নয়, ওটা তো ক্লাস ভিডিও, ওটা তো ক্লাস ভিডিও, কিন্তু হ্যাঁ, স্ক্রিন ভিডিও একটা আছে। ওটা আসেন, আগে সব আসেন আপনার। এসেছে এসেছে, স্ক্রিন ভিডিও আপনার এসেছে। হ্যাঁ, দেখেন স্ক্রিন ভিডিও বড় আমার হুজুর স্ক্রিন, বানিয়ে স্ক্রিন দিন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন, হ্যাঁ, জি দিয়েছে, জি দেখতে পাচ্ছি হুজুর। হ্যাঁ এইটাই, এই লিঙ্কটাই, এই লিঙ্কটাই হলো স্ক্রিন আচ্ছা, ভিডিও। হ্যাঁ, বুঝে এই আমি দেখেছেন? পাইনি, বেশ দেখছি দেখেছেন? আমাকে। দেখেছেন? হুম 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 হুম, হ্যাঁ দেখেছি এটাই, দেখেছি। এটাই স্ক্রিন ভিডিও। ঠিক আছে, আচ্ছা তাহলে হুজুর, আপনাদের আচ্ছা ঠিক ক্লাসটা আছে। এখানে শেষ করা হচ্ছে। বুঝতে পেরেছেন? হুম, বেশ বেশ। ঠিক আছে। এখানে এই এই যে মানে আপনারা গ্রুপে, হ্যাঁ। আমার জানা আছে। বুঝতে পেরেছেন তো? আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বুঝি বুঝি হুজুর। হুজুর, ঠিক হ্যাঁ। আছে। তো আপনারা গ্রুপে হুম। সব সময় ফলো রাখবেন যে গ্রুপে নতুন কি আসছে, নতুন কি আসছে। আপনাদের আবার আর মনে হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ কমিউনিটি বলে একটা আছে, ওতে মনে হচ্ছে যোগ করেছে।
তো ওখানেও থাকবেন, হুম ওখানে হুম। কোনো গন্ডগোল করবেন না। না আমি গন্ডগোল করি না হুজুর, আমার আর গন্ডগোল, আমার শিক্ষিত ছেলেরাই না গন্ডগোলই করবো। না ওই মানে কাউকে অ্যাড করা বা একটা গ্রুপ থেকে অন্য গ্রুপে পালিয়ে যাওয়া, যেটা মানে হুজুর বলে দিয়েছেন। না কাল মানা করেছে হুজুর, করা বলতে হ্যাঁ মানা করেছে খুব। হ্যাঁ হ্যাঁ। তো ওই জন্য করে যেমন সিস্টেমে করা হচ্ছে আপনারা তেমনই করেন। ঠিক আছে, আপনাদের ক্লাসটা এই পর্যন্ত শেষ হলো। বেশ।